আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একটা মজার বিষয় শেয়ার করি। দুনিয়াতে সততা বা মানবতা এখনও যে বেঁচে আছে তার প্রমাণ হচ্ছে ইনি যশোরের মানুষ। আজকে থাইল্যান্ড থেকে এসেছেন বিকালবেলা এবং ভুলবশত এই সিএনজিতে আজকে বিকালবেলা ওনার থাইল্যান্ড থেকে নিয়ে আসা যে লাগেজ ফেলে উনি ভুল করে নেমে গেছেন। এটা সম্পূর্ণ ওনার নাম প্রণব দাদা, যশোরের মানুষ। উনি ভুল করে নেমে গেছেন। এই সিএনজিটা এবং এই সিএনজির যিনি ড্রাইভার সাহেব আব্দুল খালেক ভাই উনি খেয়াল করেন নাই যে গাড়ির পেছনে একটা ব্যাগ ছিল। উনি চলে গেছেন ফতুল্লাতে। এই ভিডিওটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর থেকে ফতুল্লাতে চলে গেছেন। ফতুল্লাতে যাওয়ার পরে উনি খেয়াল করেছেন যে ওনার যাত্রী ব্যাগ ফেলে চলে গেছেন এবং এই ব্যাগের মধ্যে এই যে এইখানে বিমানের ট্যাগ লাগানো ছিল। এই যাত্রীটাকে নিয়েছিলেন এয়ারপোর্ট থেকে উত্তরাতে নামিয়ে দেওয়ার জন্য। উনি আবার সেই উত্তরাতে এসে খুঁজতে এই প্রণব দাদা ওনাকে খুঁজে বের করে ওনার হাতে এই ব্যাগ ফেরত দিলেন। তো একটা জিনিস দেখেন যে আমরা মানুষদেরকে অবিশ্বাস করি, কিন্তু এখনও বিশ্বাসী মানুষ বেঁচে আছেন। তাদের জন্য সম্মান, ভালোবাসা, দোয়া, শ্রদ্ধা থাকলো। একজন সিএনজি ড্রাইভার, ওনার ভিতরেও এখনও পর্যন্ত সততা বেঁচে আছেন, যার ফলে উনি সেই ফতুল্লা থেকে ব্যাগটা ফেরত দিতে আবার উত্তরাতে এসেছেন। তো প্রণব দাদার সবচেয়ে জরুরি যে বিষয়গুলো ছিল, এই যে কাগজপত্রগুলো ছিল, বিদেশ থেকে নিয়ে আসা তার কিছু মাল সামান ছিল, সেগুলো উনি ফেরত পেলেন। আব্দুল খালেক ভাইয়ের এই সততা কখনোই টাকায় পরিমাপ করা যাবে না। আপনারা সবাই আব্দুল খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন। এই ধরনের মানুষজন আমাদের সমাজে অনেক বেশি প্রয়োজন। ওনার প্রতি শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল, সম্মান রইল। সবাই দোয়া করবেন। উত্তরা 7 নম্বর সেক্টর থেকে এই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে শেয়ার করতে পারেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।